আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই আল্লাহর রহমতে ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম একটি নতুন ভিডিও। আজকে তোমাদের সাথে একটি সুন্দর একটি পিঠার রেসিপি শেয়ার করব, তো সাথেই থাকো। আজকে সুজি দিয়ে একটি পিঠার রেসিপি করে দেখাবো। এই জন্য এখানে আমি কিছু উপকরণ নিয়েছি। সুজি নিয়েছি, লিকুইড দুধ নিয়েছি, এটা আমি আগে থেকে জাল করে নিয়েছি, পরিমাণ মতো লবণ, চিনি এবং একটি তেজপাতা, দুটো এলাচ, দুটো দারচিনি, এখানে গুঁড়ো দুধ নিয়েছি, ঘি নিয়েছি। এবার রান্না শুরু করে নেব। তাহলে চলো। এখানে একটি প্যানে আমি 2 চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেব সুজি, একটু একটু করে সবগুলো সুজি দিয়ে দেব। সুজিগুলো কিছুটা সময় ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি কিন্তু একটু একটু করে সবগুলো সুজি দিয়ে দিয়েছি। এবার একটু সময় ভেজে নেব। আস্তে আস্তে কালার চেঞ্জ হয়ে আসছে। দেখতেই পাচ্ছ আমার সুজিগুলো ভাজা হয়ে গেছে। এবার একটু একটু করে লিকুইড দুধ দিয়ে দেব। একসাথে দিয়ে দেওয়া যাবে না, একটু একটু করে দিতে হবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, সবগুলো দুধ দিয়ে দিয়েছি। এবার নামিয়ে নেব। তো নামিয়ে নিয়েছি। এবার এই সুজির মধ্যে 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে দেব। এবার খুব ভালোভাবে হাত দিয়ে একটি ডো বানিয়ে নেব। বন্ধুরা, এবার এক এক করে সবগুলো পিঠা বানিয়ে নেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি কিভাবে করছি, এভাবেই করতে হবে। বন্ধুরা, সারাদিন আজকে বৃষ্টি হচ্ছে, দেখতেই পাচ্ছ খুব সুন্দর। কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে কমেন্টে জানিও। সবগুলো পিঠা বানিয়ে নেওয়া হয়ে গেছে। খুব সুন্দরভাবে বানিয়ে নিয়েছি। দেখো কত সুন্দর হয়েছে, এভাবেই বানিয়ে নিতে হবে। এটার শেপগুলো কত সুন্দর হয়েছে, ঠিক এমনই বানাতে হবে। এবার ভাজার জন্য একটি প্যানে খুব ভালোভাবে তেল গরম করে নিয়েছি। এবার এক এক করে সবগুলো পিঠা দিয়ে দিচ্ছি। একবার উল্টিয়ে দিচ্ছি। বন্ধুরা, তোমাদের কাছে যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। প্লিজ বন্ধুরা, আমাকে সাপোর্ট করো যেন এগিয়ে যেতে পারি। প্লিজ প্লিজ বন্ধুরা। দেখতে পাচ্ছ পিঠাগুলো খুব ভালোভাবে এক সাইড ভাজা হয়ে গেছে। এবার 2 মিনিটের মতো ভেজে নেব। এবার তুলে নেব। এক এক করে সবগুলো তেল ঝরিয়ে পিঠাগুলো তুলে নিতে হবে। বাকি পিঠাগুলো আমি ভেজে নেব। সেমভাবে ভেজে নিতে হবে। বন্ধুরা, সবগুলো পিঠা ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। দেখো এইরকম কালার করে ভেজে নিতে হবে, এর থেকে বেশি ভাজা যাবে না, পুড়ে যেতে পারে। এখন এগুলোকে ভিজানোর জন্য একটি সিরাপ তৈরি করে নেব। একটি প্যানে 1 বাটি পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। ঠিক এই বাটির মাপেই 2.5 বাটি পানি দিয়ে দিতে হবে। এবার একটি তেজপাতা, 2টো এলাচ, 2টো দারচিনি দিয়ে দেব। এলাচগুলো আমি ফাটিয়ে দিয়েছি।
স্বাদ মতো লবণ দিয়েছি। এবার কিছু সময় জাল করে নেব। বেশি জাল করা যাবে না। দেখতে পাচ্ছ হয়ে গেছে। এবার পিঠাগুলো দিয়ে দেব। এক এক করে পিঠাগুলো দিয়ে 2 মিনিট জাল করে নেব। পিঠাগুলো সিরাপের মধ্যে খুব ভালোভাবে ডুবে আছে। এখন চুলো বন্ধ করে দেব। 30 মিনিটের জন্য একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। দেখো বন্ধুরা কত সুন্দর ফুলে গেছে। সব সিরাপগুলো পিঠার মধ্যে ঢুকে গেছে। কত সুন্দর হয়েছে। সবাই নিশ্চয়ই ট্রাই করবে। আমি একটি পিঠা কেটে দেখাচ্ছি কতটা ভালো হয়েছে, নরম হয়েছে। এটা ছোট বাচ্চারাও খুব পছন্দ করে। বন্ধুরা আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিও। আমার রেসিপি কেমন হয়েছে কমেন্টে জানিও এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো প্লিজ প্লিজ বন্ধুরা। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।